প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। এরপর আমরা একটা ফটো ইম্পোর্ট করব। ওকে, ফটোটা ইম্পোর্ট করা হলে আমরা এখন এটাকে কেটে নেব। আমরা এখান থেকে এই ফটোটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা অ্যাডজাস্টে চলে যাব। দেন অ্যাডজাস্টে গিয়ে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে কিছুটা আমরা ইমপ্রুভমেন্ট করে নেব। দেন আমরা যদি এখান থেকে ফিল্টারে যাই, ফিল্টার থেকে আমরা ফিল্টার সিলেক্ট করে নেব। ওকে, ফিল্টারটা সিলেক্ট করা হলে অ্যাডজাস্টও কমপ্লিট। এখন আমরা ইফেক্টস যুক্ত করব। সেজন্য আমরা চলে যাব ইফেক্টসে। এরপর আমরা এখানে প্রথমে একটা ব্লার ইফেক্টস যুক্ত করেছি। ওকে, আমরা এই ব্লার ইফেক্টসটা যুক্ত করেছি। এরপর আমরা এখানে আর একটা ইফেক্টস যুক্ত করেছি, সেটা হলো এই ইফেক্টসটা আমরা এখানে যুক্ত করেছি। এরপর নিচের ইফেক্টসটা হলো এখান থেকে আমরা এই ইফেক্টসটা আমরা যুক্ত করেছি। ওকে, ইফেক্টস যুক্ত করা শেষ। এখন আমরা এই লেয়ারটিকে আমরা একটু অ্যানিমেশনে রূপান্তর করব। ওকে, এখন আমরা এই লেয়ারটিকে একটু অ্যানিমেশনে রূপান্তর করব। সেজন্য আমরা এখান থেকে এই অ্যানিমেশন কিতে ট্যাপ করব। এরপর আমরা এখানে এই পর্যন্ত নিয়ে আসব। দেন এটাকে আমরা আস্তে আস্তে এইভাবে নিয়ে আসব। ওকে, এখন যদি আমরা একটু প্লে করি, দেখতেই পেলেন। দেন আমরা এখন এখানে একটা ট্রানজিশন যুক্ত করছি। লাইট ইফেক্টস থেকে আমরা এই ট্রানজিশনটা যুক্ত করেছি। ওকে, আমরা এখন এখান থেকে এই ইফেক্টসটা সিলেক্ট করব। এরপর টিক মার্কে প্রেস করব। এরপর আমরা এখন চলে যাব ওভারলেতে। দেন এখানে আমরা এই ফটোটাকে কপি করে নিচে নিয়ে এসেছি। এখানে আমরা ট্যাপ করব। দেন এখান থেকে আমরা এখানে নিচে যতগুলো আমরা অ্যাড করেছি সেই সবগুলো আমরা ফটোরই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলে আমরা এখন এখান থেকে অ্যানিমেশন যুক্ত করব। দেন আমি এখান থেকে একটা অ্যানিমেশন যুক্ত করেছি। এরপর প্রথমটা যদি দেখি, তারপর আমরা এখান থেকে একটা অ্যানিমেশন যুক্ত করেছি। তো আপনারা এই লেয়ারে যতগুলো পিকচার আছে সেগুলিতে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যানিমেশন যুক্ত করতে পারেন। এরপর আমরা গ্লিটার্স থেকে যে ইফেক্টসটা যুক্ত করলাম এটাকে এই অবজেক্টে নিয়ে আসবো। দেন এটাকে আমরা ওভারলেতে ট্যাপ করব। আমাদের এডিটিং একদম কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটাকে একবার রিভিউ করে দেখি, ওকে, দেখতে পেলেন আমাদের ভিডিওটা কিন্তু একটা প্রফেশনাল লেভেলে রিলসে পরিণত হয়েছে। এখন যদি আমরা এই ভিডিওটাকে সেভ করতে চাই তাহলে ইজিলি উপরে এই এক্সপোর্ট অপশনটিতে আমরা ট্যাপ করব।